আসসালামু আলাইকুম। হামাসকে দুর্বল পেয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করার জন্য তাদেরকে একটা ট্র্যাপের মধ্যে ফেলতে চাচ্ছে। এমন এক যুদ্ধবিরতির প্রস্তাব তারা উপস্থাপন করেছে, যেটা সাথে সাথেই ইসরায়েল ওটা অ্যাকসেপ্ট করছে, করে একটা চাপ তৈরি করা হামাসের উপর যে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করছি, তোমরা মেনে নাও, মেনে না নিলে খবর আছে। তার বিস্তারিত ওদিকে এখনও আসে নাই, কিন্তু হামাস বলছে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব গাজায় হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ারই নামান্তর। অর্থাৎ এই যুদ্ধবিরতির যে প্রস্তাবটা নতুন করে উপস্থাপন করলো, এই যুদ্ধবিরতি মধ্যে যে যুদ্ধ চালাবে না, যুদ্ধ করতে পারবে না, কোনো ক্ষেপণাস্ত্রের আঘাত হানবে না, এর কোনো নিশ্চয়তা নেই। এই প্রস্তাবের মধ্যে যে মানবিক যে সহায়তা, যেই ত্রাণ তৎপরতা চালাবে, তারও কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ হত্যা চলতে থাকবে, দুর্ভিক্ষ চলতে থাকবে, উপরন্তু হামাসকে কী হবে, একদম পুরো নিরস্ত্রীকরণের মধ্যে থাকতে হবে। তাহলে হামাসকে কী বলে, গলা টিপে ধরে তারা যুদ্ধও চালাবে, তারা দখলদারিত্ব অব্যাহত রাখবে, অর্থাৎ গাজার যে বিভিন্ন বসতিগুলো তারা দখল করে নিচ্ছে একের পর এক, সেগুলো চলবে, এবং সেই মানবিক সহায়তা সেটা চালাতে পারবে না, বা এটা পুরোপুরি ইসরায়েলের উপর নির্ভর করে। এই প্রস্তাব কি হামাস কি মানবে? এই জন্যই তারা বলছে যে এটা গাজায় যে হত্যাকাণ্ড চলছে সেটারই নামান্তর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে বলে হামাস জানাচ্ছে। তবে তারা মনে করে প্রস্তাবটি এখন যে অবস্থায় আছে তা শুধু গাজায় হত্যা ও দুর্ভিক্ষের ধারাবাহিকতাকেই নিশ্চিত করবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা এসব কথা বলছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইসরায়েল ইতিমধ্যে ওই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। তো ইসরায়েলের সাথে কথাবার্তা বলেই তাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী করছে, তোরা তো সম্মতি দেবেই। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ প্রস্তাবটি পর্যালোচনার জন্য হামাসের কাছে পাঠিয়েছেন। এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই চুক্তি আমাদের জনগণের কোনো দাবি পূরণ করে না। দাবিগুলোর অন্যতম হলো যুদ্ধ বন্ধ করা, কিন্তু সেই যুদ্ধ বন্ধ হবে না, এমন এক যুদ্ধবিরতি। তবু হামাস নেতারা পূর্ণ জাতীয় বোধ নিয়ে প্রস্তাবটি যাচাই বাছাই করছেন বলে উল্লেখ করেন নাই। নতুন ওই মার্কিন প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরি রয়টার্সকে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্রস্তাবে গাজায় যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল। ইসরায়েলি সেনাদের গাজা উপত্যকা থেকে প্রত্যাহারের কথাও বলা নেই, তারা যে চলে যাবে বা সরে যাবে সেটাও নাই। যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সাহায্য পৌঁছানোর বিষয়েও স্পষ্ট কোনো নিশ্চয়তা নেই। নতুন প্রস্তাবটি অনুমোদন করার বিষয়টি ইসরায়েল সরকার এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের স্বজনদের বলেছেন তিনি উইটকফের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে প্রস্তুত আছেন। ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলের আগ বাড়িয়ে কোনো প্রস্তাবে সম্মতি দেওয়া বিষয়টি অস্বাভাবিক। নেতানিয়াহু হয়তো এই পরিকল্পনায় সম্মতি দিচ্ছেন কারণ তিনি জানেন এটি হামাসের জন্য মেনে নেওয়া সম্ভব না, আর এর মধ্য দিয়ে তিনি যেন বিশ্ববাসীর কাছে হামাসকে খলনায়ক হিসেবে উপস্থাপন করতে পারেন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ পান। অর্থাৎ হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না, তারা হচ্ছে ভিলেন বা খলনায়ক, সুতরাং আমরা আমাদের যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই, এই হচ্ছে মনোভাব। আকিবা এলদার বলছেন, এমন ঘটনা আগেও ঘটেছে এবং নেতানিয়াহু তখন তাদের উপর দোষ চাপিয়েছিলেন। হামাস এবং ইসরায়েল দুই পক্ষের মধ্যে গভীর মতপার্থক্যের কারণে গাজায় নতুন যুদ্ধবিরতির চেষ্টা বারবার ভেস্তে গেছে। ইসরায়েলের দাবি হামাসকে পুরোপুরি নিরস্ত্র হইতে হবে। অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির দাবি ইসরায়েলি সেনাদের গাজা থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। কিন্তু ইসরায়েল সেটা করছে না, বরং দখলদারিত্ব তারা চালাচ্ছে। গাজা
পুরো নিয়ন্ত্রণ নেওয়ার পরেও আরও তারা অন্যান্য দাবি ভূখণ্ডে বসতি স্থাপন করবে বা নিয়ন্ত্রণে নেবে বলে জানাচ্ছে দর্শক। তার মানে সংকটটা থেকেই গেল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।